फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बिनीट्स ब्लगे तुम्हारे जो आरो एक भिडियो निये चले एसेছি। आशा करছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি কিন্তু সুস্থ নেই। শরীর বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে রয়েছে, এখনো পর্যন্ত সুস্থ হতে পারিনি। মানে ডক্টর তো দেখাচ্ছি, মানে এই ধরো মাথা ব্যথা, এই পায়ে ব্যথা, মানে একটার পর একটা ছোটোখাটো সব লেগেই চলেছে। চলো ঠিক আছে, আর ব্লগের শুরুতে তোমাদেরকে আর নেগেটিভ কোনো কথা বলবো না। আজকে দিনটা সবার ভালো কাটুক আর সাথে আমারও। আর সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা, দিনটা একটু অন্যভাবে শুরু হলে বেশ কিন্তু ভালো লাগে, কিন্তু আজকের দিনটা এতটাই বাজেভাবে শুরু হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি কখন থামবে কিছুই জানা নেই, তবুও ভিজে ভিজে গেলাম হচ্ছে ছেলেটাকে টিউশনে দিতে। আর তার মধ্যে অত্যাধিক পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগা যেন আমার কমতেই চায় না। মানে কি বলতো, কোনো টাইমের কোনো ইয়ে নেই যে এখন বৃষ্টি পড়ছে তখন, আর যখন তখন বৃষ্টি হলেই না ভিজতে হচ্ছে। মানে যতবারই দিনে বৃষ্টি হচ্ছে তখনই ভিজতে হচ্ছে। আর কাল রাত্রিরে সারা রাত্রিরে যে বৃষ্টিটা হয়েছে তার মধ্যে দেখো গাছের গোড়াগুলোতে বেশ অনেকটা করে জল জমে গেছে। আর জানি না আমার ওপরের গাছগুলোর কি অবস্থা। আর সেদিন যে স্পাইডার প্ল্যান্টটা ছিঁড়ে লাগিয়েছিলাম, আর দেখেছো গাছটা বেশ কিন্তু ধরে গেছে। মানে পাতাটা যখন হলুদ হয়নি, শুকায়নি, তার মানে গাছটা এবার ঠিকঠাক মতো তৈরি হচ্ছে। আর এইদিকে অনেকগুলো ছোট ছোট চারা বেরিয়েছে। ভাবছি না এই চারাগুলো তুলো এখানে বসিয়ে দেবো, তাহলে টবটা ভর্তি করে একদম গাছটা দাঁড়াবে আর গাছটাও অনেকটা সুন্দর লাগবে। ভাবি ছাদে গিয়ে যে কত রকমের গাছ লাগাবো, কত যত্ন করব, কিন্তু কোনো দিক থেকেই যেন করতে পারছি না, কারণ আমার ছাদের স্পেসটা অনেকটাই ছোট। বন্ধুরা, এখন হচ্ছে ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়িতে আসলাম। আর ওদিকে হচ্ছে দেখছো আকাশের অবস্থা ভীষণই খারাপ। আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। আজকে ভোরবেলা প্রায় 5টা থেকে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে ভেবেছিলাম হয়তো ছেলেকে পড়তে নিয়ে যেতে পারবো না, কিন্তু দেখছি আস্তে আস্তে বেশ বৃষ্টিটা থেমে গেছে আর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। পড়তে তো দিয়ে এসছি, এখন নিয়েও আসলাম। নিয়ে আসার সময় ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে একটু ইচ্ছা হচ্ছিল যে চিকেন খাবো, সেই জন্য চিকেনও নিয়ে এসছি সাথে করে। তো আমার মা এখন গেছে হচ্ছে একটু মাসির বাড়িতে গেছে। মা দুপুরের মধ্যেই চলে আসবে, কিন্তু আজকে রান্নার দায়িত্ব পড়েছে হচ্ছে আমার উপর। তো তোমাদের সাথে শেয়ার করব কতটা কি করতে পারি না পারি। অবশ্যই করতে পারবো। আর ওদিকে ছেলে এখন টিউশন থেকে এসে সোজা চান করতে গেছে, আর আমি এখন হচ্ছে ছেলের ভাত টাতগুলো রেডি করব, কারণ 11টা বেজে গেছে, এখন ওর খাওয়া হয়নি। 7টার সময় ছাতু খেয়ে গেছে। এখন খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে গিয়ে বাকি কাজগুলো শুরু করব। আর যতক্ষণ ওকে না খেতে দেওয়া হবে, আর যতক্ষণ না টিউশনে যতক্ষণ না যাবে, ততক্ষণ আমার কোনো কাজটাই এগোবে না। এর থেকে ওর খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে গিয়ে ও বেরিয়ে গেলে আমি বাকি কাজগুলো সব সারবো। আর চলো দেখতে থাকো। আর আজকে অনেকগুলো জামা কাপড় কাচা আছে, জামা কাপড় কেচে ঠেচে তারপরে গিয়ে রান্না করে স্নানটা করব। আর মা এসে তারপরে পুজোটা দেবে। চলো দেখতে থাকো। এখন চলে এসেছি সোজা কিচেনে এসে প্রথম কাজগুলো হচ্ছে বোতলগুলো হচ্ছে ভরা, কেননা এখন প্রায় 11টা থেকে 11:30 বেজে গেছে। তার উপরে এখন যদি বোতলগুলো আমি না ভরি, এবার ফিল্টারটা চালাতেও দেরি হবে, আর এদিকে ফিল্টারটা পুরো জল ভরতে হবে। আর এখন আমাদের এদিকটায় যা কারেন্ট যাচ্ছে কি আর তোমাদেরকে বলি, মানে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পর পর না 5 মিনিটের জন্য করে কারেন্ট চলে যাচ্ছে। এবার সেটা 5 মিনিটও হচ্ছে, কোনো সময় 10 মিনিটও হচ্ছে, কোনো সময় আধা ঘন্টাও হয়ে যাচ্ছে। মানে এতটা ভোগান্তি হচ্ছে। কিন্তু এই বছরের তুলনায় আগের বছর কিন্তু আরও বেশি ছিল। আগের বছর মানে এক একদিন কখনো রাত্রিবেলাও কারেন্ট আসেনি। মানে সারা রাত্রির ধরে বন্ধুরা পাগলের মতো জাস্ট বসেছিলাম, মানে এত গরম। কিন্তু সেই তুলনায় এইবার গরমটা একটু কমও আছে, আর অতটা অসুবিধাও হচ্ছে না। জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এখন চিকেনটাও নিয়ে এসেছি। চিকেনটা এখন ধোবো তারপরে গিয়ে রান্না করবো। আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। আজকে প্লেন রান্না, মাংসর ঝোল আর ভাত, আর কিছু করতে পারবো না। আর এদিকে হচ্ছে আমাকে এখন কটা বাজে, দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:30। দেখো এখন বাজে হচ্ছে 11:30। আর 11:30 থেকে আমাকে 12:30টার মধ্যে টোটাল কিচেনের কাজ কমপ্লিট করতে হবে। একদিকে ভাত বসাবো আর একদিকে চিকেনটা বসাবো, কেননা ছেলে গেছে এখন ওর ইংলিশ ব্যাচে, একটু মানে খেলবে, সব বন্ধুরা আসছে একটা। আর এদিকে আকাশ দেখো আবার মেঘলা মেঘলা করছে। আর জামা কাপড়গুলো ছাদে রয়েছে, ওগুলো এখন তুলবো। আকাশের অবস্থা খুব খারাপ। চলো একবার তোমাদের সাথে শেয়ার করি আমি যে চিকেনটা নিয়ে এসেছি। দেখো কিচেনের অবস্থাও এক হাট হয়ে রয়েছে। আর এদিকে বোতলগুলো সব ভরা হয়ে গেছে। আর
আর এদিকে এখন হাঁড়িতে ভাতটা বসাবো। আর এদিকে আমার হচ্ছে ছেলের প্রেশারে ভাত রয়েছে, পুরোটা তো আর খেতে পারিনি, এবার বেশ কিছুটা ভাত রয়েছে, ওটা আমি একটা আলু দিয়ে একটু সবজি দিয়ে সেদ্ধ করে আমি খাবো। আর এইদিকে চিকেনটা রাখা রয়েছে, আর চিকেনটা ধুয়ে টুয়ে তারপরে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে একবারে বসিয়ে দেবো। চলো আবার পরে আসছি। এখন যদি বারবার ক্যামেরার সামনে আসি তো আমার কোনো কাজটাই ঠিক মতো হবে না, না এদিকে করতে পারবো না ওদিকে করতে পারবো না, ছেলেকে পড়তে বসাতে পারবো না, এদিকে কমপ্লিট হবে কাজটা। তো আবার আমি পরে আসবো ক্যামেরার সামনে। তো বন্ধুরা এই দেখো রান্নাগুলো সব কমপ্লিট, চিকেন রেডি হয়ে গেছে। এটা ছেলের, এটা বাবার, আর এটা আমার আর মায়ের আছে এখানে। একসাথে সব রাখিনি, আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি, আর এইখানে রেখেছি হচ্ছে রাতেরটা। চলো এবার যে কিচেনটা এত নোংরা করেছি আমি, এবার কিচেনটা আমি হচ্ছে পরিষ্কার করে নেব।